বসন্ত মানেই রঙের উৎসব, কোকিলের কুহতান আর পাখির কলকাকলি। চিরচেনা সেই বসন্ত যেন বদলে যাচ্ছে নীরবে। প্রকৃতির রং আর শিমুল পলাশের অস্তিত্ব ধরে রাখলেও হারিয়ে যাচ্ছে কোকিলের সুর আর বসন্তের অনেক পাখি। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে জেনে আসি সেই গল্প। শিশিরের ঘোমটা জড়িয়ে আসা শীত কখন যেন মিলিয়ে গেল গোধূলি সন্ধ্যায়। বসন্তের সকালেও কাটতে চায় না শীতের স্নিগ্ধতার রেশ। এর মধ্যেই প্রকৃতির কোল জুড়ে আগুন রাঙা ফাগুন। বসন্তের রং রূপ বলতে এখনো যা আছে এতটুকুই। বসন্ত বলতে এখন আর তেমন কানে বাজে না কোকিলের মিষ্টি সুর, চোখে পড়ে না দোয়েল শালিক ময়না টিয়ার চঞ্চল নাচন। গ্রাম বাংলার আকাশে তেমন ওড়ে না বসন্ত বাউরির রঙিন ডানা। কেন কোন অভিমানে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে অপরূপ এসব পাখি? কিন্তু লাস্ট 10-15 ইয়ার্সের আমরা যে পরিমাণ নগরায়ন করেছি সভ্যতার নামে, সেটা আসলে অনেক বড় লেভেলের একটা ক্ষতির দিকে ডেকে নিয়ে আসছে। যার কারণে আমরা সাধারণত যেহেতু বিগ ট্রি এবং ফল দেওয়া যে ট্রিগুলো থাকে, আমরা যেগুলো প্যাভিলিয়ন ট্রি হিসেবে দেখি, সেগুলো কিন্তু এখন আর ওইভাবে আমাদের চোখে পড়ে না। অথচ বসন্তের রূপ সৌন্দর্য নিয়ে মাতামাতি আছে ঠিকই, কিন্তু পাখি রক্ষায় কারোরই কোনো ভাবনা নেই। বাংলার প্রকৃতি থেকে কেন হারাতে বসছে এসব পাখি, তাও থাকছে ভাবনার বাইরে। গবেষকরা বলছেন ফল ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে গাছ কাটার কারণেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাখির আবাস। এভাবে চলতে থাকলে যা কিছু টিকে আছে সেটুকুও রক্ষা করা কঠিন হয়ে পড়বে। লমেকার থেকে শুরু করে নগরবিদ থেকে শুরু করে বায়োডাইভার্সিটি, সবাইকে যদি এক্ষণে করে একটা পলিসি তৈরি করতে পারি এবং সেটা প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং মনিটরিং করতে পারি, তাহলে আমরা রিস্টোর করতে পারবো শুধুমাত্র এই কোকিলকে না, অন্যান্য বার্ডকেও। এবং সিজনাল ভ্যারিয়েশনটাও কমে যাবে, কারণ হলো যে যত প্লান্টেশন হবে আপনি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা অনেক রিডিউস হবে। কেবল শিমুল পলাশে নয়, কোকিলের ডাক আর ডানায় ভর করে ভেসে যাওয়া পাখির ঝাঁকে পরিপূর্ণতা পাক ঋতুরাজ বসন্ত। প্রকৃতির জন্য নিঃশব্দ শোক বার্তার পরিবর্তে আগামী প্রজন্মের কাছে বসন্ত হয়ে উঠুক শুধুই গল্পের পাখি আর ছবির রঙে আঁকা এক ঋতু। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।